হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। স্যার আপনি এভাবে এগোচ্ছেন কেন? এক প্রকার ঘাবড়ে গিয়ে কথাটা বলে উঠলাম আমি রিয়াদ স্যারকে। কিছুক্ষণ আগে রিয়াদ স্যারের কথাটার আগামাথা কিছুই বুঝতে না পেরে বলে উঠলাম আমিস। স্যার কি বললেন আপনি? আমি কিছুই বুঝিনি। তোমার এত বুঝে কি লাভ? তাড়াতাড়ি এই জায়গাটা পরিষ্কার করা। কি আমি পারবো না আমি? আমার কথা শুনে হুট করেই রিয়াদ স্যার এগিয়ে আসতে লাগলেন আমার দিকে। বর্তমানে আমার কথা শুনে রিয়াদ স্যার বলে উঠলেন, কি বললে তুমি? কি বলছি আমি? কিছুই তো বলিনি স্যার। তোমাকে জায়গাটা পরিষ্কার করতে বলেছি না। যদি না করি কি করবেন আপনি? কি করব দেখবে তুমি। মানে কাপা কাপা গলায়। মানে বোঝাচ্ছি তোমায়। বলেই আমার হাত ধরে দিলেন টান। আচমকা টান দেওয়াতে আমি এসে পড়লাম একদম রিয়াদ স্যারের বুকের কাছে। রিয়াদ স্যারের কাজে অবাক হয়ে বলে উঠলাম আমিস, কি করছেন আপনি? তুমি কাজটা করবে না? বলেই একটু ঝুঁকে পড়ল রিয়াদ স্যার আমার দিকে। সাথে সাথে ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে নিলাম আমি। এদিকে রিয়াদ তানজুর কাজে মুচকি হাসল। তানজুর মুখের সামনে থাকা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিয়ে বলে উঠল রিয়াদ তানজুর কানে কানেক, মিস লাউডস্পিকার একটু ভাবো, এখানে তুমি আমি ছাড়া কেউ নেই। এখন তোমার সাথে যদি কিছু করি তাহলে কিন্তু। রিয়াদ স্যারের কথা আর কাজে চোখ বড় বড় হয়ে গেল আমার। একটু ভয়ে ভয়ে বলে উঠলাম আমিস, কি করবেন আপনি? কি করব? বলেই আস্তে আস্তে আমার চোখের সামনে থেকে কপালের পাশে লেপ্টে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিলেন রিয়াদ স্যার। ওনার কাজে ঘামতে শুরু করলাম আমি। হুট করেই রিয়াদ স্যার উচ্চ স্বরে হাসতে শুরু করল। তারপর হাসি থামিয়ে বললেন উনিক, তোমায় তো কিছু করার আগেই ঘেমে একাকার হয়ে গেছে, যদি সত্যি সত্যি কিছু করে বসি তাহলে কি হবে তোমার সেটাই ভাবছি। বলেই আচমকা আমার গলায় থাকা ওড়নাটা টান মেরে নিয়ে গেলেন উনি। ওনার এমন কাজে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি আমি। অবাক হয়ে বলে উঠলাম আমিস, এটা কি হলো? আপনি আমার ওড়না নিয়ে কোথায় যাচ্ছেন স্যার? রিয়াদ স্যার হাঁটতে হাঁটতে বলে উঠলেন, আধ ঘন্টার মধ্যে যদি রুম পরিষ্কার না হয় তাহলে তুমি আর তোমার ওড়না কোনোটাই থাকবে না। বলেই হন হন করে বেরিয়ে গেল উনি। আর ওনার এমন কাজে হা হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। পরক্ষণেই রেগে মেগে বলে উঠলাম আমিস, শালা শয়তান, আমার ওড়নাও নিয়ে গেল, তার ওপর আবার থ্রেডও দিয়ে গেল। একা পেয়ে যা ইচ্ছা তাই করতাছে। উফ, ভালো লাগছে না। ও ভাইয়া কবে খুঁজে বের করবে আমায়? বাড়ি যামু আমি। বলেই নেকা কান্না জুড়ে দিলাম আমি। অপর পাশে আমার কান্না শুনে রিয়াদ স্যার বলে উঠল, লাউডস্পিকার কেঁদে লাভ নেই, আগে কাজ করো, তারপর দুজন একসাথে বসে কাঁদব, ঠিক আছে? বলেই চলে গেল রিয়াদ। আর আমি হাবলার মতো বসে রইলাম। রিয়াদ স্যারের কথা শুনে হাসিও পাচ্ছে আবার কান্নাও পাচ্ছে। পাক্কা আধ ঘন্টা বসে রুমটা পরিষ্কার করলাম আমি। এখন ঠিকঠাক লাগছে সবকিছু। কপালের ঘাম মুছতে মুছতে বলে উঠলাম আমিস, উফ, যাক বাবা, রুমটা পরিষ্কার হয়ে গেছে। ভাবতেই শান্তি শান্তি লাগছে খুব। এখন তাহলে দেখা যাক টিউবলাইট স্যার কোথায় গেলা আমার ওড়না নিয়ে। গায়ে থাকা ব্ল্যাক জ্যাকেটটা গায়ে সুন্দর মতো জড়িয়ে নিয়ে আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে আসলাম আমি। আশেপাশে কোথায় রিয়াদ স্যারকে দেখতে পাচ্ছি না, কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হলো বিশাল সমুদ্র সৈকত। রৌদ্রের তাপে পানিগুলো একদম চিকচিক করছে। এখান থেকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে সমুদ্রটাকে। ইস, যদি এখন আমার ক্যামেরাটা থাকতো, সুন্দর সুন্দর ছবি তোলা যেত। ভাবতেই আফসোস লাগছে একটু। না জানি ভাইয়া, আম্মু, দিহান, আরিফা, হৃদয় আর ঋতু কি করছে? আচ্ছা, ওরা কি আমায় না পেয়ে খুব কাঁদছে? না জানি আব্বু আম্মুকে কত বকাবকি করছে। আব্বু কি জেনে গেছে আমি সুন্দরবন এসেছি? একের পর এক কথা এসে আটকে যাচ্ছে মাথায়। আর ভাবতে পারছি না আমি। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল নিচে। এমন সময় কাঁধে হাত রেখে বলে উঠল রিয়াদ স্যার, কেঁদো না, দেখবে আমরা খুব তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারব। ভাইয়া আমাদের খুঁজে পাবে তো স্যার? নিশ্চয়ই পাবে। আপনি মিথ্যে বলছেন স্যার। কেঁদে কেঁদে? হুর, পাগলি মেয়ে, এত কাঁদলে চলবে নাকি? দেখবে ঠিক খুঁজে বের করবে আমাদের অপূর্ব। ঠিক তো স্যার, একদম। এখন চলো তো আমার সাথে। রিয়াদ স্যারের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, কোথায় স্যার?
চলো আমার সাথে গেলেই দেখতে পাবে। আমিও আর কিছু না ভেবে চললাম রিয়াদ স্যারের সাথে। কিছুটা দূর হাঁটতেই হঠাৎই রিয়াদ স্যার চোখ চেপে ধরল আমার। এতে বেশ অবাক হয়ে আমি কিন্তু কিছু বললাম না। আরও কয়েক কদম হাঁটতেই রিয়াদ স্যার চোখ খুলে দিলেন। সামনে তাকাতেই চোখ আটকে গেল আমার। কারণ আমাদের সামনেই আছে একটা অসম্ভব সুন্দর দেখতে পাহাড়ি ঝর্ণা। মুহূর্তের মধ্যে খুশি হয়ে গেলাম আমি। এমন একটা জায়গায় ঘুরতে আসা কতদিনের ইচ্ছে আমার। আমি দৌড়ে গিয়ে দাঁড়ালাম ঝর্ণার পাশে। খুশি হয়ে হাত দিয়ে স্পর্শ করলাম পানি। অসম্ভব ঠান্ডা কিন্তু ভালো লাগছে। ঝর্ণার পানিতেই ভিজতে লাগলাম আমি। অন্যদিকে রিয়াদ তাকিয়ে আছে তানজুর হাসি খুশি মুখের দিকে। এই হাসিটা দেখার জন্যই তো রিয়াদ এতক্ষণ অপেক্ষা করেছিল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিয়াদ। পাথরের সংঘর্ষে আগুন জ্বালাচ্ছে রিয়াদ। এই টেকনিকটা এর আগেও ইউজ করেছে রিয়াদ। তাই খুব একটা কষ্ট ছাড়াই রিয়াদ জ্বালিয়ে ফেলল আগুন। জীবনে বেঁচে থাকার জন্য তিনটে জিনিস থাকা আবশ্যক: পানি, আগুন আর বাসস্থান। বর্তমানে ওদের কাছে সবই আছে, খাওয়ার জন্য পানি, সাথে গাছ থেকে পেড়ে আনা ফলমূল, থাকার জন্য এই ছোট্ট কুঁড়েঘর, আর নিজেদের তাপে রাখার জন্য এই আগুন। আর সবচেয়ে বড় যেটা আছে সেটা হলো প্রিয় মানুষটি কাছে। হঠাৎই রিয়াদের মনে পড়ে গেল তানজুর কথা। মেয়েটা হয়তো এখনও বাহিরে ভিজছে। রিয়াদ আগুন জ্বালিয়েই চলে গেল বাহিরে। দুহাত অপসারিত করে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে তানজু। কিছুটা দূর থেকে এমন দৃশ্য দেখে চোখ আটকে যায় রিয়াদের। পরক্ষণেই তাড়াতাড়ি চোখ নামিয়ে নিয়ে দ্রুত চলে যায় রিয়াদ তানজুর কাছে। তারপর বলে উঠল, সেক, আর কত ভিজবে লাউডস্পিকার, এরপর তো ঠান্ডা লেগে যাবে। আচমকা রিয়াদ স্যারের কথা শুনে চমকে উঠলাম আমি। এক প্রকার ভুলেই গেছিলাম যে আমি বৃষ্টিতে ভিজছি। আমি তো আকাশের পানে তাকিয়ে নানা চিন্তায় মগ্ন ছিলাম। রিয়াদ স্যারের কথা শুনেই নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলাম। রাত 8:00টা। জাহাজের কেবিনে বসে জানালা ভেদ করে তাকিয়ে আছে অপূর্ব বাহিরে। আজ 2 দিন হতে চলল, কিন্তু বোন আর বন্ধুর কোনো খবরই পেল না তারা। তাহলে কি সত্যি সত্যি চিরকালের মতো হারিয়ে ফেলল সে তার প্রিয় মানুষদের? ভাবতেই বুকের ভিতর দপ করে উঠছে অপূর্বের। কি করবে এখন? বাড়ি ফিরে যাবে, কিন্তু বাড়ি ফিরে কি বলবে সে বাবা মাকে? ভাবতেই আরও বেশি খারাপ লাগছে অপূর্বের। সবকিছু এলোমেলো লাগছে তার কাছে। আর কিছুদিন আগেও কিনা সুন্দরবনে আসার সময় কতটাই না হাসি খুশি ছিল অপূর্ব আর রিয়াদ। অপূর্ব তো ভেবেছিল ওরা ফিরে এলেই দুপরিবারকে জানিয়ে রিয়াদ আর তানজুর বিয়েটা দিয়ে দিবে। কারণ সে তো আগে থেকেই জানত রিয়াদ তার প্রিয়সীকে কতটা ভালোবাসে। সবচেয়ে বড় কথা, রিয়াদ যে তার প্রিয়সীকে হারানোর ভয়েই নিজেও নিখোঁজ হয়ে গেল আজ। ওরা কি আদৌ বেঁচে আছে? ভাবতেই নিজেকে পাগল পাগল মনে হচ্ছে অপূর্বের কাছে। একটা কুলু পেলেই অপূর্ব কিছু করত। প্লিজ আল্লাহ, একটা হদিস দেও ওদের, কমসে কম ওরা বেঁচে আছে কিনা এটা তো জানাও প্লিজ গড। রাতের আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলল অপূর্ব। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে জাহাজে অপূর্ব আর ওর কিছু ফ্রেন্ড, দিহান, হৃদয়, ঋতু, আরিফা, তুলি, আফরিনের বাবা আর টাকলা স্যার রয়েছেন। আর বাকি সবাই চলে গেছে। অবশ্য থেকেই বা কী করত? সবাই তো ভেবে নিয়েছে ওরা বেঁচে নেই। দীর্ঘশ্বাস ফেলল অপূর্ব। কষ্টে বুক ফেটে যাচ্ছে তার। কিন্তু কিছু বলতে পারছে না সে। জীবন যে এ কেমন পরিস্থিতিতে ফেলল তাদের কিছুতেই বুঝতে পারছে না অপূর্ব। চোখ মুখ হাত দিয়ে চেপে ধরল অপূর্ব। অপূর্বের মন বলছে ওরা বেঁচে আছে আর মস্তিষ্ক বলছে অন্য কিছু। কিন্তু অপূর্ব বিশ্বাস করে মানুষের মন যেটা বলে সেটাই হয়। অপূর্ব ভেবে রেখেছে কালকে সকালেই ট্রলার করে পাশেপাশের সব ছোট্ট বড় জায়গায় তন্ন করে খুঁজবে ওদের। প্লিজ তাড়াতাড়ি ফিরে আয় না তোরা, প্লিজ আয় না। আর যে ভালো লাগছে না তোদের ছাড়া রিয়াদ, তানজু। বাহিরে মুষলধারে বৃষ্টি বইছে, সাথে বিশাল বিশাল বাজ পড়ছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। এমন একটা মুহূর্তে আগুনের সামনে চুপচাপ বসে আছি আমি আর রিয়াদ স্যার এই অজানা দ্বীপের এই ছোট্ট কুঁড়ে ঘরে। শীত করছে খুব। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ রীতিমতো ঘাবড়ে দিচ্ছে আমাকে। হঠাৎই রিয়াদ স্যার ফিস ফিস বলে উঠলেন, খুব ভয় করছে। লাউডস্পিকার। রিয়াদ স্যারের এমন ফিসফিস করে কথা বলায় আরও ঘাবড়ে গেলাম আমি। একটু রেগেই বলে উঠলাম, আমিস, এসব কি স্যার আপনি দেখছেন আমি ভয় পাচ্ছি, তার ওপর আরও ভয় দেখাচ্ছেন কেন আমায়? হাসলেন রিয়াদ স্যার। তারপর বলে উঠলেন, উনিক শরিক লাউডস্পিকার, আসলে কি বলো তো, তোমায় না ভয় পেতে দেখতে আমার হেব্বি লাগছে। হু, সরি বললাম তো।
আপনি খুব পচা স্যার। আপনি দেখছেন আমি ভয় পাচ্ছি, কোথায় একটু সান্ত্বনা দেবেন তা না উল্টো ভয় দেখাচ্ছেন। নেকা কান্না করতে করতে তানজুর কাজে রিয়াদ অবাক। এই মেয়েটা যে এই হুটহাট কি করে কান্না করে দেয় বুঝে উঠতে পারে না রিয়াদ। রিয়াদ তার দোকানে হাত দিয়ে বলে উঠল, সলি লাউডস্পিকার ভুল হয়ে গেছে। রিয়াদ স্যারের কাজে হাসলাম আমি। এমন সময় আকাশের খুব জোরে শব্দ করে বাজ পড়ল। সাথে সাথে ভয়ে আতকে উঠে রিয়াদ স্যারকে জড়িয়ে ধরলাম আমি। আচমকা এমনটা হওয়াতে প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল রিয়াদ। তারপর নিজেও খুশি হয়ে শক্ত করে জড়িয়ে ধরল তানজুকে। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আমার। সামনেই রিয়াদ স্যারকে দেখে মুচকি হেসে তাকালাম আমি। কেন জানি না এখন রিয়াদ স্যারকে খুব ভালো লাগে আমার। আজ দুদিন হলো আমরা একসাথে আছি। আগে তো একটুও সহ্য হতো না রিয়াদ স্যারকে, আর আজ কিনা তাকেই ভালো লাগছে আমার। সত্যি নিয়তি খুব অদ্ভুত জিনিস। সূর্যের আলোতে আলোকিত হয়ে আছে রিয়াদ স্যারের মুখ। আনমনে মুচকি হাসলাম আমি। রিয়াদ স্যারের চুলগুলো পড়ে আছে তার কপালে, ইচ্ছে করছে হাত দিয়ে সরিয়ে দেই। কিন্তু আবার ভাবলাম না থাক, যদি দেখে ফেলে তখন কি ভাববে আমায় উনি।